আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের বাইনারি সংখ্যার গল্পে নতুন একটি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা খুব সহজেই বুঝবে। আজকের আলোচনার বিষয় হচ্ছে 2 নম্বর কোশ্চেনটি। তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো। দেখো, এখানে স্ক্রিনে সুন্দর করে এই বলে দেওয়া আছে যে তোমাদের একটি বাইনারি সংখ্যার নামে মালা বানাও। 5 বিট বাইনারি সংখ্যা ব্যবহার করে একটি মালা বানাও। এক দেখো করো 1 এর রং ও 5 এর রং বাছাই করো। 1 এর রং বাছাই করব। কম্পিউটারে জানার দরকার নেই কখন নতুন বর্ণ আসে, কারণ কম্পিউটার এই নিয়ম জানে এবং প্রতি 5 বিটের একটি নতুন বর্ণ। আমরা 5 বিটের নতুন বর্ণ করে করবে প্রতি পঞ্চম গ্রুপের সর্বনিম্ন মানের বিট জানা যাবে। তাহলে সর্বনিম্ন যে বিটটা এটা হচ্ছে জানা যাবে, এই কথাটাই মেইন বিষয়। আসো আমরা একটি আগে মালা বানিয়ে দেখাই। তো এই মালা বানানোর আগে আরেকটা চমৎকার বিষয় হচ্ছে আমরা একটি মালা তৈরি করতে পারি। দেখো এই মেয়েটার গলায় একটি মালা দেওয়া আছে। দেখো এই মালা একটা কালার দিয়ে দেওয়া আছে, এখানে এক কালার দিয়ে দেওয়া আছে, এখানে আরেকটি, এখান থেকে বিট শুরু হয়েছে। এইটা কোন মালা তৈরি করেছে এটা দিয়ে আমরা তৈরি করতে পারি। আগে আমরা আমাদের মতো করে একটি মালা তৈরি করে দেখাবো এবং কোশ্চেনে যে এই মেয়েটি মালা পরেছে চেষ্টা করব এই মালাটিও তোমাদেরকে দেখানোর জন্য। তো আমরা যেটা জানি একেবারে সিম্পল বিষয় যে আমাদের 5 বিটের বাইনারি যে সংখ্যাগুলো তৈরি করব, আমরা যে কোনো একটি থেকে মালা তৈরি করব। তোমরা আগে স্ক্রিনে ভালোভাবে দেখো, আমরা একটি মালা তৈরি করতেছি। তো এই মনে করো এই রিয়াকে আমরা রিয়া নামের অক্ষর দিয়ে রিয়াকে একটি মনে করি এরকম একটি মেয়ে, তার নাম হচ্ছে রিয়া। সাপোজ তোমাদের জন্য বলতেছি, এই তোমার নাম হচ্ছে রিয়া। সাপোজ রিয়া, তোমার নাম রিয়া। এই যে বলছে কি বাইনারি নামে মালা বানানো, তোমার নাম হচ্ছে রিয়া, এই ইংরেজি নাম হচ্ছে RIA। এটা দিয়ে আমরা একটি মালা বানাবো ঠিক আগের অঙ্কটার মতো। ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আগের অঙ্কটি 1 নাম্বারটি, এবং পরের অঙ্কটা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো বা প্লে লিস্ট থাকবে, ওখানে গিয়ে তোমরা সবগুলো অঙ্ক দেখবে। তো প্রথমে রিয়া, এই যে আমি প্রথম যে কাজটা করব আর সংশ্লিষ্ট আমি এই যে বিষয়টা আছে আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর জন্য। দেখো আমার যে বর্ণ আর, এই বর্ণটা হচ্ছে আমার এখানে, এই বর্ণ নিব এবং এটার দেব দশমিক সংখ্যা নিব। দশমিকে তার কত নাম্বার মান এবং নিব তার বাইনারি কোড। আবার বলছি, আমি তাদের কি বাইনারি কোডে নেব। আমি এই বাইনারি কোডে নেব, বাইনারি নেব। এটা কত বিটে? এই 5 বিটে। আশা করি তোমরা এটা বুঝতেই পারছো। দেখো যেমন আর ইংরেজি বর্ণমালা শব্দ, আর আর হচ্ছে রিয়া, যেমন আর আর হচ্ছে 18 নাম্বার বর্ণ। আবার বলি 18 নাম্বার বর্ণ। আর এর বাইনারি রূপ হবে, ভালো লক্ষ্য করো, এটা হচ্ছে তোমার 1 0 0 1 0। এই যে সংখ্যাটা এটা তোমরা আগের ভিডিওতে পেয়ে যাবে বা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। এখান থেকে কিভাবে এই যে আর এর মান, যে এটা কিভাবে মানে দশমিক থেকে কিভাবে বাইনারিতে এনেছি এইটার তথ্য দেওয়া থাকবে। আশা করি তোমরা এটা পারবে। আর আর বর্ণমালা দিয়ে দেওয়া আছে। আর এরপর আছে রিয়া, আর আই, মনে করো দ্বিতীয়টা বর্ণ হচ্ছে আই, রিয়ার আই। আই হচ্ছে আমরা জানি আমরা হচ্ছে 9 নাম্বার বর্ণ। 9 নাম্বার বর্ণের এই 9 এর যে দশমিক নাম্বার যেটা, এটা দেখো আমরা নির্ণয় করতেছি। এটা হচ্ছে তোমার এই 0 1 0 0 1। আশা করি তোমরা এটা বুঝতেই পারছো। এবং RIA এ নির্ণয় করলাম। এটা হচ্ছে বাইনারি যে কোড দেওয়া আছে দশমিকে 1 নাম্বার, বাইনারি কোড হচ্ছে তোমার এই একই থাকবে, আগে 4টা শূন্য তারপরে 1, যেহেতু 5 বিট। এবার আমরা মালা তৈরি করব রিয়া। আশা করি এটা তোমরা বুঝতেই পারবে। এখন আমার কিছু ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে। 1 এর রং ও 0 এর রং বাছাই করো। তাহলে এই রিয়া শব্দটার জন্য আমরা এমন ভাবে তৈরি করব যেন তোমরা খুব সহজেই বোঝো। দেখো আমি একটি মালা দেখাচ্ছি। এই মেয়েটা একটা মনে যে গলাটা করছে, এই একটি গলার মালা এখানে দেখাচ্ছি। এই এখানে মনে করো সেরকম একটি গলার মালা পরবে, এই গলার মালা এখানে পরবে, এই মালা। তো এই মালাটা আমি কি করে দেবো বলতো? এই প্রথমে
এই যে মালাটা দেওয়া আছে এটা একটা সুতা থাকবে প্রত্যেকটা, তাহলে এই অংশটাতে মনে করো এই একটা দিলাম, এক, একের জন্য একটি মালা, আরো শূন্য। এই দেখো এই কালার দিলে তোমরা বুঝবে। আমরা এখান থেকে তোমাদের কালারটা দিয়ে দিচ্ছি, মনে করো এই একের কালারটা হচ্ছে লাল, আর বাকি দুইটা কালার দেবো, মনে করো এটা নীল। যেটাই নেই লক্ষ্য করো, প্রথমে ওয়ান, এই লক্ষ্য করো এই দুই, যদিও এটা আমি লাল কালে দিয়েছি, আমি এটা কালো কালে দিয়ে দেবো। এক, এই মনে করো এই দুই, এই তিন, এই চার, এই হচ্ছে এই পাঁচ। এই যে প্রথম আর, এই দেখো এই যে অংশটা এটা শুধু আর, আর এর বৃত্ত। এবং আরেকটা মালা এখানে দিচ্ছিল তো, তারপর দেখো এই জিরো, তারপরে ওয়ান, এক, তারপর দেখো এখানে ডাবল জিরো ওয়ান, এই এই ডাবল জিরো ওয়ান, তাহলে এখানে আর একটি মালা। এবার দেখো এটা লাস্ট, এটা কত, ধরো এই চারটা জিরো, এই এক, এই দুই, তিন, এই চারটা জিরো দিলাম, এবং লাস্ট আর একটি মালা দিলাম এ। এইটা এই অংশ দিয়ে এই মালাটা সে করবে, গলার মালা তৈরি করলাম। এবার আমাদের কাজ থাকবে, আমি সম্পূর্ণটাই তৈরি করেছি, এবার কালার দিয়ে দেওয়া। কালার রিডিং দিলে তোমরা ভালোভাবে বুঝবে। ধরো আমি প্রত্যেকটাই তোমাদের বুঝাবো, আগে মালাটা তৈরি করে নেই। দেখো এখন আমি চেষ্টা করব, এই যে আমার কালার দেওয়া আছে, আমি প্রথমে এই প্রথম ছিল ওয়ান, ওয়ান কালার, দেখো এই যে এটা ওয়ানের কালার, তারপর দেখো ডাবল জিরো, আমি এটাকে এই মনে করো সবুজ কালার ধরলাম, একের এই একের জন্য, এই ডাবল জিরোর জন্য সবুজ কালার, একের জন্য লাল। তারপরে দেখো এটা হবে তোমার এই দিলাম এক, রেখে দিলাম এক জিরো, তারপর দেখো আবার জিরো, তারপরে ওয়ান খালি রাখবো, খালি রাখবো, তারপরে দুইটা জিরো, এই দুইটা জিরো লাল, তারপরে ওয়ান, তারপরে ওয়ান খালি রাখবো, তারপরে এক, দুই, তিন, চার, এই চারটা, এটা হচ্ছে তোমার সব জিরোর জন্য। এবার বাকিটা আমরা করবো লালের জন্য। দেখো এটা ছিল লাল, এইটাও লাল, এইটাও লাল, এটাও লাল। এই যে মালাটা তৈরি করলাম এটা হচ্ছে আমার বাইনারি মালা। আশা করি তোমরা এটা বুঝতেই পারছো। রিয়া বর্ণের এই দেখো এই যে অংশটা আর আই এ এখানে দেখালাম, ধরো এবার একটু এই যে রিয়া, আমি একটু লাল কালার দিয়ে দেখাচ্ছি, দেখো আর এক, দুই, তিন, চার, পাঁচ, অর্থাৎ ওয়ান, ওয়ান হচ্ছে লাল, তারপর ডাবল জিরো তোমার হচ্ছে যে কি সবুজ, তারপরে এই একের জন্য লাল জিরো। এই যে পাঁচটি বর্ণ আমার দেখাচ্ছি, এই যে পাঁচটি বর্ণ, এইগুলো কিন্তু আমার এই আর এর জন্য। আই এর জন্য হচ্ছে, তবে এখানে কত, আই এর জন্য হচ্ছে আবার এখানে এই জিরো থেকে শুরু হয়ে জিরো, ওয়ান, ডাবল জিরো, ওয়ান, মানে এই যে অংশটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, এইটা এই যে অংশটা এটা কিন্তু ধরো আমার এই আই এর জন্য। আর এই এখানে এই যে পাঁচটি অংশ এটা হচ্ছে তোমার সম্পূর্ণটা এই এর জন্য। আশা করি বুঝতেই পারছো কোনটা এ কোনটা আর, তাহলে আমার একটি মালা তৈরি করা হলো। এবার এখন আমরা তো এটা তৈরি করতে পারলাম মালা, জাস্ট এখানে একটু ডিনোট করতে হবে বা ডিফাইন করতে হবে। এখানে যেভাবে বলছে যে এক ও শূন্য এর রং বাছাই করো, তাহলে আমরা দেব এক এর রং লাল, যে এক এর রং রং হচ্ছে আমার লাল, এবং এই দুই এর মানে সরি দুই বলতে আমি হচ্ছে শূন্য, মানে এটাকে আমরা বোঝাবো এটা হচ্ছে জিরো বা এটা হচ্ছে শূন্য, জিরো এর রং হবে সবুজ। তো তোমরা চাইলে এই লালটাকে আমি এখানে এই অংশটাকে একটু লাল কালার করে দিতে পারি, যেহেতু তোমরা তখন এই জিরো এর রং লাল, একটু লাল করে দিচ্ছি, আর এটা রং হচ্ছে আমার সবুজ, তাই এটা সবুজ রং দিয়ে দিতে পারি, এরকম আর কি। জাস্ট শূন্য এর রং হবে সবুজ এবং একের রং হবে লাল। আশা করি তোমরা এখানে বুঝতেই পারছো। এবার আমরা দেখি এই যে মেয়েটির যে একটা আছে এক, দুই, তিন, চার, হচ্ছে সে কোন ধরনের মালা পড়ছে, আমরা এবার এটা জানবো। তো 2 নম্বর কোশ্চেন দেখো, এই মেয়েটির একটি মালা দিয়ে দেওয়া আছে, আমি মেয়েটির মালাটা আনার চেষ্টা করতেছি। আশা করি তোমরা এটা বুঝবে।
এইটাতে এই দেখো এই মেয়েটা একটু বড় করলাম, বড় করে আমি মালা দেওয়ার চেষ্টা করব। না বুঝলেও কমেন্টস করবে। শিক্ষার্থীরা এবার আমরা দেখব তার মালাগুলোটা, মেয়েটা যে মালাটা পরে আছে। তো দেখো এখানে এই যে একটি হলুদ অংশ, মানে হলুদ, এটা 0, আর একটু আকাশি কালার যেটা, এটা হচ্ছে 1। তাহলে আমি এটা প্রথমে দিচ্ছি। দেখো এই মেয়েটার মালা প্রথমে এই অংশটা নিয়ে নেই, যেহেতু 5 বিট। আমি একটু কালো কালো দিয়ে নিচ্ছি, তোমাদের সুবিধা হবে বুঝতে। না বুঝলে বলবে। দেখো এখানে 1 2 3 4 5 এটা। তাহলে প্রথমটা হচ্ছে 1 0, তারপরে হচ্ছে আবার 1, এই 0 0, এটা একটা। আর 1 2 3, দেখো এই এবার 1 2 3 4 5, এই 5 একটি আছে। তাহলে এখানে 1 2 3 4, এই 5 5 মানে এখানে 1। তারপর এখানে দেখো এখানে আছে আবার এখানে কত, এই 0 1 0 0 0। আশা করি তোমরা বুঝতেই পারছো। তো মালা থেকে এই যেহেতু বলছে, আমার বলছে কি বাইনারি নামের মালা বানাও। তো এই নামটা কি হয় আমরা দেখি। দেখো এই যে নামটা, এই নামটা হচ্ছে আমার এই বাইনারি ডিজিট। আমি যদি তাকে ডেসিমেলে নিয়ে নেই, এটা হচ্ছে আমার, দেখো তোমরা জানো ডেসিমেল, তোমরা যদি এটা নাও, যদি তোমরা বাইনারি 1 0 1 0 0, যদি তোমরা এটা বাইনারিতে কনভার্ট করতে চাও, এই ডেসিমেল ছিল, তোমরা বাইনারিতে কনভার্ট করো। দেখো এই 1, আবার বলি 0, তারপর এই 1 0, তারপর 1 0 0, এই যে মালাটি, দেখো এই যে মালাটি দিয়ে দেওয়া আছে, এই মালাটি হচ্ছে ইংরেজিতে আমার এই 20তম বর্ণমালাতে হয়, 20 এর রূপ। এবং দেখো এই যে সংখ্যাটা, এই যে সংখ্যাটা আমরা ইংরেজি বর্ণমালা কততম, একটু আইডিয়া করো তো আমি বলার আগে। তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতেই পারছো, এটা হচ্ছে তোমার 20তম, এটা বাইনারির, এটা ডেসিমেল হচ্ছে 20, এটা ডেসিমেল হচ্ছে 1, এটা ডেসিমেল হচ্ছে 8। 20তম যে বর্ণটা আমরা জানি, এটা হচ্ছে তোমরা এইচ। আর লক্ষ্য করো আমরা 20তম যে বর্ণটা আমরা জানি, এটা হচ্ছে টি। ইংরেজি বর্ণমালায় এবিসি, 1 নম্বর বর্ণটা হচ্ছে এ, 8 নাম্বার যে বর্ণটি এটা হচ্ছে এইচ। এই যে তাহলে আমাদের যেই এখানে দেখো এই যে বাইনারি মালাটা আছে, এটা হচ্ছে টি এ এইচ টা। আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো এবং বিষয়টা বুঝতে পেরেছো। এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। এটা হচ্ছে আমার 2 নাম্বার কোশ্চেনটা সম্পূর্ণ সমাধান। এই এখানে আমি এটার এই টোটাল মালাটাও নির্ণয় করেছি। তাহলে দেখো এই যে মালাটা তাও একবার দেখাচ্ছি। এখানে দেখো প্রথমে 1, 1, তারপরে সে হলুদের জন্য 0, তারপর আবার 1, তারপরে একটা দুইটা 0। এটা 5 বিটের একটা বর্ণ। তারপর দেখো আবার এখান থেকে শুরু হয়েছে এই মূলত, দেখো এই 0 0 0 আর একটা 0 1, মানে এখান থেকে শুরু করে একটা দুটা তিনটা চারটা 0, তাই একটা 1। আর এখানে দেখো এখানে 0 1 0 0 0, এটা মিলে আরেকটি হয়। অর্থাৎ এই যে মেয়েটির 2 নাম্বার কোশ্চেনটা, এটা হচ্ছে তা। অর্থাৎ এটা দিয়ে আমরা এভাবে নির্ণয় করতে পারি। তাহলে মেয়েটি যে বাইনারি মালাটা পড়ে আছে, এটা আমরা এভাবে নির্ণয় করতে পারি। আর আমি আর একটা রিয়া দিয়ে দেখিয়েছি, তোমরা বুঝতেই পারছো, এটা এই মালা তোমাদেরকে করে দেখিয়েছি। তো শিক্ষার্থীরা আশা করি এই 2 নাম্বার প্রশ্নে তোমাদের প্রবলেম নেই। তারপরে যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করবে। তারপর 3 নাম্বারটা পেতে অবশ্যই ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে তোমরা পেয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার বলি ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু আমি এর আগে 1 নাম্বার আমার অঙ্কটা বুঝে করতেছি, তাই লেট হচ্ছে, আস্তে ধীরে করতেছি। বাকিগুলো পেতে সব একসাথে করবে। সবাইকে ভালো থাকো, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।